আচ্ছা গুনিন, কি রে? এত সাহস পেলি কোত্থেকে রে? আমার মা ব্রহ্মমায়ের কাছ থেকে পেয়েছি। সত্যি গুনিন, তোর মতো সাহসের লোক একজনও দেখিনি আমরা। আচ্ছা তোর কি কোনো কিছুতেই ভয় করে না? এই তোরা দেখছি ভূত তো ভূত, ভয় থাকলে কখনো তোদের সাথে ঘুরে বেড়ায়? তা বটে, তা বটে। তোদের মতলবটা কি বলতো? আজ হঠাৎ এ কথা জিজ্ঞাসা করছিস যে? না মতলব আবার কি? হাজার হলেও তুই আমাদের মনিব, তাই জিজ্ঞেস করছিলাম যদি তোর কোনো কিছুতে ভয় পায়। তোরা বেটারা জ্বালিয়ে মারলি, আমার আবার ভয় কি? বল না গুনিন। আমি কাউকে ভয় করি না, কোনো বেটাকে ভয় করি না। জিজ্ঞেস করছি, বল না গুনিন, তোর কিসে ভয়? আবার জিজ্ঞেস করছি, বল না গুনিন বাবা, বল না কিসে ভয় তোর? ভয় আবার কিসের, একান্তই শুনবি। হ্যাঁ হ্যাঁ শুনবো। আর অবশ্য তেমন কিছুই নয়, তবে তবে কি বল না। নাব্বার মুখে যে শাওড়া গাছটা আছে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, ওই গাছে ঢালে সুসধর নাপিত গলায় দড়ি দিয়েছিল। হ্যাঁ, ওই শাওড়া গাছের ডাল থেকে একটা হুট্টা টুরু পাখি ডেকে ওঠে। হ্যাঁ, রোজ রাতে। ওই পাখিটা যখন আচমকা ডেকে ওঠে তখন কেন জানি না আমার বুকের ভেতরটা ছ্যাক করে ওঠে। এই যা, আর কিছু না। এই যে এই কথাটা আমাদের আগে বলিসনি কেন? বলিন, দেখ না আজই বেটাকে শেষ করে দিচ্ছি। দিবি? তাই দে, একেবারে খতম করে দে বেটাকে। Oh